মাঝে মধ্যে হযরত দাউদ তাই রহমাতুল্লাহি আলাইহি চিৎকার করতেন আর বেহুশ হয়ে যেতেন। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। কেমন বুজুর্গ মানুষ ছিলেন, কেমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। হযরত দাউদ তাই রহমাতুল্লাহি আলাইহি যে বাসাটার মধ্যে থাকতেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত ওই বাসার মধ্যে ছিলেন। এত বেশি আমল করতেন, ওই আমলের কারণে নিজে জীবনে কোনোদিন বিবাহ শাদী পর্যন্ত করতে পারেন নাই। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কেন বিবাহ শাদী করেন না, উনি বলতেন আমার কাছে সময় কোথায়, এই দুনিয়ার সামান্য হায়াত পেয়ে আমার কাছে মনে হয় এই হায়াতটা আমল করার জন্যই যথেষ্ট নয়। তার উপরে আমি বিবাহ শাদী করে সেখানে যদি সময় ব্যয় করি, আমার কাছে মনে হয় আমি যেন আমার রবের হুকুম অমান্য করে আমার দুনিয়ার প্রতি লোভ লালসায় পড়ে গিয়েছি। হযরত দাউদ তাই রহমাতুল্লাহি আলাইহি যে বাসার মধ্যে থাকতেন, ওই বাসাটার ছাদ একেবারে পুরান হয়ে বাসার ছাদের এক অংশ ভেঙে নিচের মধ্যে পড়ে গিয়েছে। হযরত দাউদ তাই রহমাতুল্লাহি আলাইহি বাসাটা আর মেরামত করেন নাই। উনি বাসার আরেক পাশ, যেই পাশটা ভালো ছিল, ওই অংশের মধ্যে থাকা শুরু করলেন। কয়েক বছর পরে ওই বাসার ওই ছাদটাও আবার ভেঙে পড়ে গেল। ঘর পুরাটা যখন ভেঙে পড়ে গিয়েছে, উনি একেবারে চৌকাঠের কোনায় এসে দরজার কোনায় এক কোনায় বসে বসে ইবাদত করতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি এমন মানুষ কেন, নিজের ঘরটা তো অন্তত মেরামত করবেন, নিজে থাকার জন্য একটু আরাম আয়েশের জন্য থাকার ঘরটা মেরামত করবেন, এটা তো খারাপ কোনো কিছু নয়। হযরত দাউদ তাই রহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়া বলেন আমার কাছে মনে হয় এই ঘর মেরামত করে কি হবে, যে ঘরে আমার চিরদিনের জন্য যেতে হবে, ওই ঘর মেরামতের কাজ আমি দাউদ প্রতিদিন করে যাই। সুবহানাল্লাহ বলে। হযরত দাউদ তাই রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে উনি চিৎকার করতেন আর বেহুশ হয়ে যেতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কেন চিৎকার করেন আর কেন বেহুশ হয়ে যান, উনি তখন জবাব দিয়া বলে আমি যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসি, যখন কবরের ফিকির নিয়ে আমি আল্লাহর দরবারে মুরাকাবায় বসি, আমি দেখতে পাই কবরের মধ্যে একজন মানুষ শুয়ে আছে। ওই মানুষটার জায়গায় আমি নিজেকে কল্পনা করি, ওই মানুষের জায়গায় আমি নিজের কথা ভাবি। আমি মনে করি ওই জায়গায় আমি দাউদ শুয়ে আছি। ওই জায়গার মধ্যে আমি যখন শুয়ে থাকি, আমি ডান দিকে কাত হয়ে যখন শুয়ে থাকি, আমি দেখতে পাই কবরের আযাবের ফেরেশতাগুলো ঝাঁকে ঝাঁকে হাজার হাজার ফেরেশতা কবরে আমাকে আযাব দেওয়ার জন্য হাতে ধারালো অস্ত্র নিয়ে আমি দাউদের দিকে আগায় আসতেছি। হযরত দাউদ তাই রহমাতুল্লাহি আলাইহি বলেন যখন এই দৃশ্যগুলো আমি দেখতে পাই, এক একজনের এত ভয়াবহ চেহারা আমি যখন দেখতে পাই, আমি দাউদ আমার নিজের সেন্সটা ঠিক রাখতে পারি না, নিজের এই ভারসাম্য আমি ঠিক রাখতে পারি না, নিজের হিতাহিত জ্ঞান আমি ঠিক রাখতে পারি না, নিজের চরিত্রটা আমি ঠিক রাখতে পারি না। আমি যেই সুস্থভাবে দাঁড়িয়ে থাকবো ওই সুযোগ আর আমার হয় না। কবরের আযাবের ভয়ের কথা চিন্তা করে আমি দাউদ কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে যাই। আজকে সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। বিগত সপ্তাহে 6 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করেছি। 6 এবং 7 নম্বর আয়াত দুইটার আলোচনা পার্সপেক্টিভ, আলোচনার যোগসূত্রতা প্রায় কাছাকাছি একরকমই, তবু এর মধ্যে কিছু পয়েন্ট আমি খুঁজে বের করেছি, যার কারণে এই সপ্তাহে এই আয়াতকে আমি আলোচনার অংশ হিসেবে রেখেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 6 নম্বর আয়াতে কুফফারদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। কাফেরদের দ্বিচারিতা, তাদের অন্তরের বদ্ধমূল অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আপনি নবী তাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন চাই না করুন, তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান চাই না দেখান, এরা আপনার দাওয়াত গ্রহণ করবে না। আপনি তাদেরকে জান্নাতের নিয়ামতের সুসংবাদ দেন কিংবা জাহান্নামের ভয়ঙ্কর আযাবের ব্যাপারে তাদেরকে সতর্ক করেন, এরা এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য, এরা আপনার দাওয়াত কবুল করে ঈমান গ্রহণ করবে না। এই কথার যোগসূত্রতা ধরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন।
9টি পয়েন্টে আজকে আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এটার সলিউশন সমাধান বা এটার করণীয় সম্পর্কে আপনাদেরকে আমি বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। স্বল্প সময়ে খুব দ্রুত 9টা পয়েন্ট আপনাদের সামনে বলে আলোচনা শেষ করব। একজন মানুষকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন, মানুষকে হায়াত দেওয়ার সাথে সাথে মানুষের উপর আল্লাহ তাআলা কিছু পরীক্ষাও দেন। মানুষকে পরীক্ষা দেন, মানুষকে পরীক্ষা উত্তীর্ণ হতে হলে মানুষকে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। দুনিয়ার জমিনে আখিরাত যা আমাদের জন্য হচ্ছে পরীক্ষার ফলাফল, দুনিয়ার জমিনটা হচ্ছে পরীক্ষা। ফলাফল পাওয়া যাবে আখিরাতে, পরীক্ষা দিতে হবে দুনিয়াতে। পরীক্ষার মধ্যে আমাদের যে সঠিক উত্তর সেটা খাতার মধ্যে লিখতে হয়, ভুল হলে সেখান থেকে আমার নাম্বার কর্তন করা হয়, নাম্বার কাটা হয়। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছেন, ইবাদত আমরা করি কি করি না। আমাদের মধ্যে এখনো এমন মানুষ রয়েছে 50 বছর, 60 বছর, 70 বছর পেরিয়ে যায়, কিন্তু ইবাদত করার আগ্রহ তাদের অন্তরের মধ্যে জন্মায় না। 60 বছর যাবৎ একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে 60 বছর অতিক্রম হয়ে গিয়েছে, অথচ 60 ওয়াক্ত নামাজও সে মসজিদে এসে পড়ে নাই, এমন লোক আমাদের মধ্যে মনে হয় না নাই? আছে? 50 বছরের মধ্যে কোনোদিন ফরজ রোজা রেখে দেখে নাই, 50টা টাকা কোনোদিন আল্লাহর রাস্তায় দান করে নাই, 50 জনকে কোনোদিন সালাম দেন নাই, এরকম লোক আমাদের মধ্যকার আছে। আবার এমনও মানুষ আছে মাত্র 20 বছর 22 বছরের তাগড়া যুবক, যে সময় মানুষ নেশায় মত্ত থাকে, জুয়ার মধ্যে মত্ত থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেমন ভাবে ফ্রি মিক্সিং চলে, একেবারে অবাধ লীলায়, যেখানে ছেলে মেয়ের জেনা ব্যভিচার চলে, এই পরিবেশে থেকেও কিছু আল্লাহর বান্দা এমন থাকে যার মুখ ভর্তি দাড়ি, গায়ে সুন্নতি জামা, রসুলের সুন্নাহ তার প্রতিটা শরীরের প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে প্রদর্শিত হয়, এমন বান্দাও কিন্তু আমার আপনার আশেপাশে আছে। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। ইউনিভার্সিটিতে প্রথম দিন, যেদিন একেবারে প্রথম দিন ক্লাস করার জন্য গেলাম, একটা ছেলে সর্বোচ্চ বয়স 25 থেকে 24, 24 থেকে 25, হয়তো তার বয়স চেহারা দেখে মনে হয় কিছুটা বেশি, কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে তার বয়স খুব বেশি না। এই ছেলেটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। দেখা গেল আমিও টুপি পাঞ্জাবি পরা, জব্বা পরা, ছেলেটাও টুপি পাঞ্জাবি জব্বা পরা, বরং আমার চাইতে তার পোশাক, তার লেবাস আরো বেশি সুন্নতি মনে হয়। আমার পাঞ্জাবিটাতে ডিজাইন করা ছিল, তার জব্বার মধ্যে কোনো ডিজাইন নেই, কোনো ইস্ত্রি করা নেই, মাথায় একেবারে সাদা উঁচু পাগড়ি, গায়ের শরীর থেকে আতরের সুঘ্রাণ আসছে। একটা ছেলে এগিয়ে আসলো, আমি মনে করেছি হয়তো তাবলীগের কিংবা কোনো মসজিদের ইমাম হবে, কিংবা মুয়াজ্জিন হবে, কোনো মাদ্রাসার ছাত্র হবে, তালেবুল ইলম হবে। এসে কুশল বিনিময় করার পরে আমার পরিচয় জানতে চাইলো। আমি বললাম, এই ক্যাম্পাসে আমি আজকে নতুন, নবীন বরণ অনুষ্ঠানে এসেছি, কিংবা প্রথম ক্লাস করার জন্য এসেছি। আপনার পরিচয় কি? উনি বললেন, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট 4th ইয়ারের একজন ছাত্র। সে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন ছাত্র, তার লেবাসের সাথে ওই ডিপার্টমেন্টের অন্যান্য 10টা ছেলের লেবাস মিলে না। পাশাপাশি সে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত। এমনকি সে আমাকে এমন এমন কিছু বুজুর্গের নাম বললেন, তার মধ্যে অধিকাংশ বুজুর্গদের নাম আমি নিজেও জীবনে কোনোদিন শুনিনি। একজন জেনারেল শিক্ষিত হয়েও তার মধ্যে দিনের এই আলামতগুলো এতটা সুস্পষ্ট, এতটা প্রকাশ্য, সূর্যের আলো দিবালোকের মধ্যে যেমনটা সুস্পষ্ট, তার মধ্যে দিনদারিতারাও তেমন সুস্পষ্ট। এমন মানুষ আমার নজির আমি দেখেছি। আবার এমন মানুষও আমি দেখেছি, এমন সন্তানও আমি দেখেছি, ফ্রি ফায়ার খেলার জন্য মা ভালো মোবাইল কিনে দেয় না, বাবা দামি একটা বাইক কিনে দেয় না, একটা FZS কিনে দেয় না, একটা হিরো হন্ডা কিনে দেয় না, একটা পালসার কিনে দেয় না, একটা রয়্যাল এনফিল্ড কিনে দেয় না, একটা ভালো গাড়ি কিনে দেয় না। গাড়ির পেছনে সে ভার্সিটিতে তার বান্ধবীকে নিয়ে ঘুরবে, এই বাইকটা কিনে না দেওয়ার কারণে প্রকাশ্যে নিজের বাবা মার গায়ে হাত তুলেছে, এমন কুলাঙ্গার সন্তানও আমি দেখেছি। তো দিনদারিতাটা মূলত পরিবেশের সাথে সম্পৃক্তের সাথে নিজের ব্যক্তিত্বের মধ্যেও সম্পৃক্ত।
আপনার নিজের মধ্যে যদি দিনদারিতা আপনি ঢোকাতে না চান, আপনি কোনোদিন দিনদার হতে পারবেন না। আপনার মধ্যে যদি ইসলামী লিবাস যদি আপনি প্রবেশ করাতে না চান, আপনি কোনোদিন ইসলামী লিবাসে, ইসলামী জীবন ব্যবস্থায়, ইসলামী আদর্শে, ইসলামী নীতিতে, ইসলামী মূল্যবোধে কোনোদিন অভ্যস্ত হতে পারবেন না। আপনি রাসূলুল্লাহর সুন্নাহকে যখন ভালোবাসবেন, নবীকে যখন ভালোবাসবেন, নবীর মোহাব্বত যখন আপনার অন্তরে আসবে, আপনি ইমানদার হবেন, আপনি আমল করবেন, ইসলাম পালন করবেন, দিন পালন করবেন, আপনার মধ্যে আমল করার যোগ, শোক, আগ্রহ, ইচ্ছা প্রকাশ পাবে। আর যখন আপনি মন থেকেই চাইবেন না যে আপনি দিনদার হবেন, আপনি কোনো দিনের পথে হাঁটতে পারবেন না। এই আয়াতের ব্যাখ্যাটা মোটামুটি আপনাদের সামনে কিছুটা ধারণা আমি দিয়ে ফেলেছি, কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে কি বলছে এটা আমরা জানব। তার আগে প্রথমে যে কথাটা বলেছিলাম যে বান্দাকে আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষা নেন। মানুষ যদি নিজেদেরকে ইমানদার মনে করে তাহলে এটাও চিরন্তন সত্য যে তার উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। শত প্রতিকূলতার মাঝে তাকে ইমান নিয়ে টিকে থাকতে হবে, এটাই আল্লাহ তাআলার ফরমান, এটাই আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে এটা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে জানায় দেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সংবাদ দেন। মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহের মধ্যে একটা মেসেজ দিয়ে দেন। আল্লাহ বলেন, মানুষ কি এই বিষয় সম্পর্কে চিন্তা করে না? মানুষ কি এই হিসাব করে দেখে না? এই চিন্তা ফিকির করে দেখে না? মানুষ নিজেদেরকে ইমানদার বলবে, আল্লাহ তাআলার দিনের কান্ডারি বলবে, মুমিন বলে দাবি করবে, আর তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা না করে ছেড়ে দিব। আর এই আয়াতের অর্থ হলো, মানুষ যখন নিজেদেরকে ইমানদার দাবি করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে পরীক্ষা চলে আসবে। এই পরীক্ষার উদাহরণ আপনাদেরকে বিভিন্নভাবে দেওয়া যায়। অনেক মানুষ আছে যারা দুনিয়ার জমিনে দেখবেন অনেক আমল করে, অনেক আল্লাহ আল্লাহ বলে ডাকে, সারাদিন মসজিদের মধ্যে পড়ে থাকে, খুব পরহেজগার, খুব বুজুর্গ, খুব আমলদার মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু অর্থনৈতিকভাবে সে দুর্বল, অর্থনৈতিকভাবে তার সচ্ছলতা নাই, সামাজিকভাবে তার কোনো স্ট্যাটাস নাই, সামাজিকভাবে তাকে অবমূল্যায়ন করা হয়, তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়, বিভিন্নভাবে বিদ্রূপ করা হয়, তার সাথে ঠাট্টা মশকারি করা হয়। যখন সে নিজেকে দিনের জন্য সঁপে দেয়, তার উপরে দুনিয়ার সমস্ত বালা মুসিবতগুলো একটা একটা করে আসতে থাকে। আবার কোনোভাবে আল্লাহ তাআলা তাকে অন্যভাবে পরীক্ষা নেন। আমাদের আকাবের বুজুর্গানে দিন আসলাফগণের উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের বুজুর্গানে দ্বীনের উপরে তেমন পরীক্ষা এসেছিল। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ইলম অন্বেষণের জন্য দীর্ঘদিন যাবৎ মায়ের থেকে দূরে ছিলেন, মা যখন সুস্থ ছিল বাইজিদ বুস্তামি নিজের মায়ের কাছে থাকতে পারেন নাই, দীর্ঘদিন ইলম সাধন করার জন্য বাইরে ছিলেন, অনেক দূর দেশে গিয়ে ইলম হাসিল করার জন্য নিয়োজিত ছিলেন। যখন তিনি বাড়িতে ফিরে আসলেন দীর্ঘ সময় পরে, নিজের কলিজার টুকরা জননী, নিজের মা, নিজের একেবারে সবচেয়ে কাছের মানুষ, পিতৃহীন বাইজিদ বুস্তামি দেখলেন ওনার মা জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছে। বেশিরভাগ সময় নিজের মায়ের কাছ থেকে দূরে থাকার কারণে নিজের মায়ের আদর, সোহাগ আর মমতা থেকে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বঞ্চিত ছিলেন। এই আয়াতের ব্যাখ্যা হলো এমন, মানুষ যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, তার উপরে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। এই পরীক্ষার মধ্যে যেই টিকে থাকতে পারবে, এই পরীক্ষার মধ্যে যেই ধৈর্য ধারণ করে থাকতে পারবে,
এই পরীক্ষার মধ্যে যে আল্লাহ তাআলার উপরে সবর ইখতিয়ার করে, তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপরে নিজের ঈমানটাকে মজবুতভাবে ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটাই হলো প্রকৃত মুমিন। পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে। এই পরীক্ষায় একজন ইমানদারকে উত্তীর্ণ হতে হবে। যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু কট্টরপন্থী কাফের এবং মুনাফিকদের আলোচনা করেছেন। সূরা বাকারার প্রথম 20টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুফফার, মুমিন এবং মুনাফিকদের আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন। এই প্রথম 20 আয়াতের মধ্যে 13টা আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে নাজিল করেছেন। কেন? কেননা মুনাফিকরা হচ্ছে যারা ডাবল স্ট্যান্ডার্ড পলিসি মেনটেন করে, মুখে মধু অন্তরে বিষ, একটা কথা প্রচলিত রয়েছে না আমাদের সমাজে? খুব ভালো, সামনে স্যার স্যার কেমন আছেন? খুব ভালো আছেন স্যার, আপনার খুব ভক্ত আমি স্যার, আপনারা না দেখলে আমার রাতের ঘুমই হয় না, আপনার শুভাকাঙ্ক্ষী আমি, কিন্তু পেছনে ঘুরলেই এর মতো বদমাইশা পৃথিবীতে আর কেউ নাই, আপনার এটা বলে গালি দেয়। এমন লোক আছে না? আপনারা যারা উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন অফিসে উচ্চ পদে চাকরি করেন, আপনাদের আন্ডারে কিছু লোক থাকে, তো প্রফেশনের খাতিরে পেশার দিক থেকে কাজটা যেন স্মুথ ভাবে করা হয়, এজন্য অনেক সময় তাদের সাথে একটু মিসবিহেভ করা লাগে। জুলুম করা যাবে না, তবে কিছুটা কঠোরতা প্রদর্শন করতে হয়। তো সাধারণত নিচু পদস্থ যারা কর্মকর্তা থাকে, এরা উচ্চ পদস্থদেরকে সামনে খুব মহাব্বত দেখায় যে স্যার, এই দুনিয়ার মধ্যে আপনার স্ত্রীর পরে আপনারা যদি সবচেয়ে ভালোবাসে ওটা আমি, আপনার বউর চাইতেও যদি পারতাম আপনারা বেশি ভালোবাসতাম। আর যখন স্যার অফিস ছুটিয়ে বের হয়ে যায়, এই শালার মতো একটা লোক নাই, এমন বদমাইশের বদমাইশ, কথা বলেন, মুখের ভাষাটার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু এরকম বাস্তবতা আমার আপনার সমাজের মধ্যে আছে না নাই? আছে না? সামনে সামনে মানুষ ভালো আচরণ করে, পেছনেই ঢুকলে, পেছনে ঘুরলেই সমালোচনা শুরু করে দেয়। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে মুনাফিকের আলামত। এই ব্যাপারেই মুনাফিকদের কারণে আল্লাহ তাআলা এই সূরা বাকারার প্রথম 20 আয়াতের প্রায় 13টা আয়াত মুনাফিকদের জন্য আল্লাহ নাজিল করেছেন। তাদের এই নিকৃষ্টতা সম্পর্কে, তাদের এই ধোঁকাবাজি সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ আলোচনা করে মুমিনদেরকে সতর্ক করেছেন। 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কুফফার এবং মুনাফিকদের আলোচনার একটা ধাঁচ, একটা ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, আগে আয়াতটা আমরা শুনি। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। কিসে সিল মেরেছেন, মোহর মেরেছেন? কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, ওয়া আলা সামঈহিম, তাদের কর্ণকুহরের মধ্যে, ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টিশক্তির মধ্যে, গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, তারা এই তাদের এই জঘন্যতম পাপাচারের মধ্যে তারা লিপ্ত থাকবে, তাদের জন্য রয়েছে মহাশাস্তির ব্যবস্থা। এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন যে তাদের জন্য আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে? স্বাভাবিক কোনো একটা ডকুমেন্ট যখন কমপ্লিট করা হয় লিখে, এটার উপরে যখন উচ্চপদস্থ কর্মকর্তা সিল পড়ে যায়, এটাকে বদলানোর আর কোনো সুযোগ থাকে না। যেখানে বড় স্যারের সিল পড়েছে, এখানে মোহর পড়েছে, স্ট্যাম্প পড়ে গিয়েছে, এটা আর চেঞ্জ করার সুযোগ নাই, এটা আনচেঞ্জেবল, এটা কোনো পরিবর্তন করার সুযোগ নাই। কিন্তু তার আগ পর্যন্ত এটাকে যেমনি সেমনি পরিবর্তন করা যায়, ভুল হলে কাটা যায়, কিন্তু যখন সিল পড়ে যায়, যখন মোহর পড়ে যায়, এটার উপরে আর হাত দেওয়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ তাআলা কাফেরদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। কেন? যে কাফেরদেরকে নবীজি যথেষ্ট দাওয়াত দিয়েছেন, যথেষ্ট বুঝিয়েছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের পথকে তারা গ্রহণ করে নাই, যার কারণে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে, ডিক্লারেশন দিয়ে, সিল দিয়ে বুঝিয়ে দিয়েছেন এরা আর কোনোদিন পরিবর্তিত হবেও না। চিন্তা করেছেন আল্লাহ তাআলা যে তাদের এই কথার উপরে মোহর মেরে দিয়েছেন? কেউ যদি এটা চিন্তা করে যে আল্লাহ তাআলা তাদেরকে জুলুম করেছেন, তারা যে হেদায়েত প্রাপ্ত হবে না, আল্লাহই তো বলে দিয়েছেন, তার মানে তারা হেদায়েত যদি না পায় এটাতে তাদের কোনো দোষ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। মূলত তারা হেদায়েত গ্রহণ করতে চায় নাই, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন নাই। যদি তারা অন্তরের অন্তঃস্থল থেকে হেদায়েত গ্রহণ করতে চাইতো, সৎ ইচ্ছা যদি পোষণ করতো, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে হেদায়েত দিতেন। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন।
এই আয়াত থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি, সেটা হলো জেদ এবং হটকারিতা এটা ভালো কোনো বিষয় না। আমাদের সমাজে আমাদের মুসলমান কমিউনিটির মধ্যে কিছু মানুষ থাকে এমন প্রচণ্ড জেদি মানুষ। এমনি নামাজ কালাম তাসবিহ তাহলিল দান সদকা যথেষ্ট ভালো, কিন্তু কোনোদিন মুখে দিয়ে একটা কথা বলেছে, এটা যদি ভুল হয় সে ভুলের উপর অনড় থাকবে, কিন্তু কথার থেকে তার সরার কোনো অপশন নাই। এটা উচিত না। আপনার কাছে যদি মনে হয় আপনার চাইতে ভালো ওপিনিয়ন কেউ দিতে পারে, আপনার চাইতে ভালো এই বিষয়ে কেউ পারদর্শী, কিংবা আপনি যে সিদ্ধান্তের উপর অটল রয়েছেন এর চাইতে যথার্থ ভালো গুরুত্বপূর্ণ এবং অধিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত কেউ দিতে পারে, আপনার উচিত আপনার জায়গা থেকে সরে এসে তার সিদ্ধান্তকে সাধুবাদ জানানো। এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য। আপনি মনে করলেন যে এই ঘরের সবচেয়ে বড় কর্তা আমি যদি ভুল বলি ভুলটাও সঠিক, সঠিক বললে সঠিকটাও সঠিক, এটা কোনোদিন উচিত নয়। হতে পারে আপনার ঘরের সবচেয়ে ছোট যে সদস্যতা সেটা আপনাকে সুন্দর একটা পরামর্শ দিতে পারে। একজন ইমানদার হিসেবে আপনার উচিত সৎ পরামর্শটাই গ্রহণ করা। প্রথম ব্যাখ্যা যেটা। 2 নম্বর ব্যাখ্যা যেটা একটু আগে বললাম আপনাদের সামনে, যে মোহর মারা মূলত তাদের জেদের কারণে আল্লাহ তাআলা তাদেরকে মোহর মেরেছে। তারা যে জেদ ধরেছিল, ঈমান গ্রহণ করবে না, নবীকে নবী বলে মানবে না, আল্লাহকে রব বলে মানবে না, কালিমা গ্রহণ করবে না, ইসলামের দাওয়াত কবুল করবে না, জিদ যে ধরেছিল, এই জেদের কারণে আল্লাহ তাআলা তাদের কথার উপরে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিয়েছেন যে এরা কোনোদিন পরিবর্তিত হবে না। এরপরের পয়েন্ট হলো যেটা বলেছি, যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রায় 13টা আয়াত নাজিল করেছেন এই সূরা বাকারার প্রথম 20 আয়াতের মধ্যে। মুনাফিকদের চরিত্র কেমন এটা সামনে ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আসবে। তবে তাদের ব্যাপারে একটা কথা বলিনি, মুনাফিকদের ব্যাপারে বর্ণিত রয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সবচাইতে নিম্নতম স্থানে। জাহান্নাম এমনিতেই আযাবের জায়গা, তবে মুনাফিকদের স্থান জাহান্নামের সবচাইতে খারাপ যে জায়গাটা সেটার মধ্যে মুনাফিকদের স্থান। তাদের পরিণতি সম্পর্কে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এরপরের পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে কিছু মানুষ নির্বাচন করেছেন, যে মানুষদের মধ্যে থেকে গ্রুপিং করে দিয়েছেন। কেমন? সব জায়গায় কাজের মধ্যে কোনো একটা কাজ করলে 10 জন যদি থাকে, সে কাজের মধ্যে দেখবেন 2 গ্রুপ সব সময় হয়। কেউ একটা কাজের পক্ষে থাকে, কেউ আরেকটা কাজের পক্ষে থাকে। এটা সব জায়গায়। ঘরে 5 জন সদস্য হলে 5 জনের মধ্যে থেকে দেখবেন 3 জন একটা মত গ্রহণ করেছে, 2 জন একটা মত গ্রহণ করেছে। গ্রুপিং হয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে যখন সৃষ্টি করেছিলেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নিজের রুবুবিয়্যতের শিক্ষা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যে আমি যে তোমাদের রব, এই শিক্ষা তোমাদেরকে আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতের মধ্যে দিলাম, এটা শিখে তোমরা দুনিয়ায় যাবা। কিন্তু দুনিয়ায় এসে মানুষরা এই গ্রুপিং করবে, এটা আল্লাহ তাআলা জানতেন, যার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন, যে তোমাদের মধ্যে কিছু মানুষ থাকবে যারা ইমানদার হবে, আর কিছু মানুষ থাকবে যারা কুফফার হবে, যারা কাফির হবে। আল্লাহ এই জন্য বলেছেন খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের মধ্য থেকে কিছু কাফের থাকবে, কিছু ইমানদার হবে। স্পেসিস আলাদা আলাদা হয়ে যাবে, এটাই আল্লাহ তাআলা বলেছেন। আরেকটা বিষয় এই আয়াতের 7 নম্বর 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে হকের দাওয়াত দিয়েছেন, এই হকের দাওয়াত তারা গ্রহণ করবে না বলে প্রথম থেকেই ধরে নিয়েছিল। কেন বলেছিলাম? যে কাফেরদের একটা বদ্ধমূল ধারণা ছিল যে মুহাম্মদের ধর্মকে যদি আমরা গ্রহণ করি, এই যে এলাকার মধ্যে আমাদের যে প্রভাব রয়েছে, এই জাজিরাতুল আরবের মধ্যে, আরব উপত্যকায় আমাদের যে প্রভাব প্রতিপত্তি রয়েছে, যে একটা ক্ষমতা, একটা দাপট রয়েছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করার সাথে সাথে ক্ষমতা সব ওর হাতে চলে যাবে, আমাদেরকে তার অনুসারী হয়ে চলতে হবে, আমাদেরকে আর কেউ দাম দিবে না। এজন্য আমরা ওর ধর্ম সত্য হওয়া সত্ত্বেও সে ধর্মে অন্তর্ভুক্ত হব না। এই সত্যকে অস্বীকার করা, সত্যকে অ্যাকসেপ্ট না করা, ডিনাই করার যে তাদের এই নিকৃষ্টতম আচরণ, এই আচরণকেই আল্লাহ তাআলা অপছন্দ করে তাদের এই আচরণের উপরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এরা কোনোদিন ভালো পথে হাঁটতে পারবে না। এরপরের পয়েন্ট হলো আল্লাহ তাআলা এই কাফেরদের ব্যাপারে আমাকে আপনাকে জানিয়েছেন, কাফেরদের বৈশিষ্ট্যের ব্যাপারে। আমরা জানি কাফের যারা, তারা আল্লাহর বিধানকে অস্বীকার করে। কুফফারের বৈশিষ্ট্য হলো, কাফেরদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলাকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা। প্রধান বৈশিষ্ট্য হলো তাদের এটা।
কিন্তু কুফরের আরেকটা অর্থ রয়েছে, সেটা হলো হককে গোপন করা, সত্যকে অপ্রকাশিত করতে থাকা। আপনি একটা হকের কথা জানেন, একটা সত্যের বাণী জানেন, এটা যদি আপনি গোপন করেন এই উদ্দেশ্যে যে এটা যদি জানে আরেকজন মানুষ ভালো হবে, এটাও কুফরির আলামত। সত্য গোপন করা এটাও একটা ভালো কোনো অভ্যাস নয়। সত্য গোপন করা সব সময় এটাও একটা খারাপতম অভ্যাস। তারা জানতো আল্লাহর নবীর দ্বীন সহিহ, আল্লাহর নবীর ধর্ম সঠিক, তারপরেও তারা এই মতবাদকে, আল্লাহর নবীর দ্বীনকে তারা মানল না। তাদের কুফরি মতবাদকে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সত্যকে গোপন করবে। 2 নম্বর কুফরির আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নাশুকুর হওয়া। কেউ যদি আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পরে সেটাকে অস্বীকার করে, কেমন যেন সে কুফরি করল। একটা আয়াত আমি আপনি কম বেশি শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি নেয়ামত পাওয়ার পরে যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নেয়ামতকে আরো বহু গুণে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা ইন কাফারতুম। এই কাফারতুমের অর্থ হচ্ছে তোমরা কি কুফরি করো? কুফরি করা না, এটার অর্থ হচ্ছে তোমরা যদি শুকরিয়া আদায় না করো, শুকরিয়া আদায় করার ক্ষেত্রে যদি অস্বীকৃতি জানাও, কাফারতুম শব্দ ব্যবহার করেছে। অর্থাৎ কুফরির আরেকটা অর্থ হলো আপনি শুকর গুজার বান্দা হলেন, এটাও কুফরির আলামত। এমন এমন মানুষ আছে যারা অনেক টাকা পয়সার মালিক হয়েছে, সন্তান সন্ততির দিক থেকেও তারা সেরা, ঘরে 10টা ছেলে আছে, 10টাই দেখার মতো সুন্দর, 5টা মেয়ে আছে, মেয়েগুলোও দেখার মতো সুন্দর, সবাই সুস্থ, পরিবারের অবস্থান খুব ভালো, টাকা পয়সা ভালো, বংশ মর্যাদা ভালো, কিন্তু এই বদমাইশের মুখ দিয়ে কোনোদিন একদিনও আলহামদুলিল্লাহ বের হয় নাই। এমন বাজে প্রকৃতির মানুষ কিন্তু আমাদের আশেপাশে আছে। এই যে শুকরিয়া আদায় না করা, এটাও কিন্তু কুফরির একটা আলামত। তার মানে কুফরি শুধুমাত্র আল্লাহকে না মানা, রসুলকে না মানা, এটাই কুফরি নয়, বরং হককে গোপন করা এবং শুকর গুজার না হওয়া, এটাও কুফরির আলামত। আরেকটা কথা যেটা আপনাদের সামনে বলতে চাই, 8 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুকরিয়া করা শিখিয়েছেন। কেননা ভালো কোনো কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা ভালো কিছু দিয়ে দেন। আপনি নিয়ামত পাইলেন, ভালো জিনিস পাইলেন, শুকরিয়া আদায় করলেন, আরেক ভালো কাজ করলেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আরো ভালো, আরো উত্তম, আরো কল্যাণজনক বিষয় দিয়ে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে খারাপ কোনো কিছু আপনি পাইলেন, আপনি সারা জীবন গুনাহ করলেন, এরপরে গুনাহ করার পরে তওবা না করে মারা গেলেন, আরেক ভুল কাজ করলেন, এমনকি আপনার গুনাহটাকে আপনি না ছেড়ে মারা গেলেন, খারাপ কাজ করলেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা খারাপ দিয়ে দিবেন, অর্থাৎ জাহান্নামে আপনাকে পতিত করবেন। নাউযুবিল্লাহ। এজন্য বলা হয়েছে ইন্না মিন জাযাইস সাইয়্যাতি সাইয়্যাতা বা'দাহা, ইন্না মিন জাযাইল হাসানাতি হাসানাতুন। ভালোর পরিণাম ভালোই হয় আর খারাপের পরিণাম খারাপই হয়। 20 বছর আগে আপনি একজনের একটা ক্ষতি করেছেন, ঠিক 20 বছর পরে আপনার সাথে ওই ক্ষতিটা একইভাবে আবার রিপিট হবে। একটা উদাহরণ, চমৎকার একটা উদাহরণ শুনেছিলাম একজন আলোচকের ওয়াজের মধ্যে। উনি বলেন যে বউ শাশুড়ি গেছে পুকুর ঘাটে গোসল করার জন্য। পুকুর ঘাটে গোসল করার জন্য গেছে, বউ শাশুড়িকে গোসল করিয়ে দিবে। শাশুড়ি বলে যে বৌমা, আমার পিঠটা একটু, একটা খেরের পালা থেকে খের নিয়ে ওটার মধ্যে একটু সাবান মাখায় বলে আমার পিঠটা একটু জোরে ডলা দাও, পিঠের মধ্যে যত ময়লা আছে এটা যেন উঠা যায়। বউ যখন পিঠ ডলা দিতে গেছে, বউ হাত উঠায়, পা উঠা যায়, হাত উঠায় ডলা দেওয়ার জন্য, হাত না উঠে পা খালি উঠে। এখন শাশুড়ি পিছ থেকে তো আর দেখে না, বলে এত লাফালাফি করো কি জন্য? বলে আম্মা আপনার পিঠ ডলার জন্য হাত উঠাই বারবার, খালি পা উঠা যায়। তাহলে পাও দিয়ে জোরে আমার একটা লাথি দাও, এমন জোরে দাও যাতে আমি পানির মধ্যে পড়ে যাই। বলে কেন আম্মা, এই বেদবি কেন করবো? বলে আমি যখন তোমার মতো নতুন পুত্রবধূ হয়ে এই ঘরে এসেছিলাম, আমার শাশুড়ি আম্মা অসুস্থ ছিলেন, সে বারবার আমাকে একটা ফরমাইশ করতেছিলেন, বিরক্ত হয়ে তার গায়ে আমি একটা লাথি মেরেছিলাম। আজকে আমি সেই জায়গায় উপনীত হয়েছি, এই পরিণাম আমাকে ভোগ করতে হবে। কাজে ভালো কাজ করলে আপনার সাথে ভালো পরিণাম হবে, মন্দ কাজ করলে আপনাকে সেটাও ভোগ করতে হবে। এটাই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন। 9 নম্বর, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বশেষ যে পয়েন্ট আপনাদেরকে বলবো, নবীজি বলেন একজন মানুষ যখন গুনাহ করে, একজন মানুষ গুনাহ আমার আপনার দ্বারা হয় না। এখানে কি কেউ বলতে পারবেন যে আমার গুনাহ নাই? ছোট্ট মাসুম বাচ্চারা ব্যতীত সবার তো গুনাহ আছে। আমি হুজুরও কিন্তু বাদ যাই না, আমারও কিন্তু অনেক গুনাহ। গুনাহ করার দ্বারা মানুষের কলবের মধ্যে একটা কালো দাগ জন্মায়।
একটা সাদা একেবারে সুন্দর সাদা শুভ্র একটা জামা আপনি পরলেন, কেউ যদি ওটার মধ্যে কলমের কালি একেবারে ছিটকে আপনার গায়ে দেয়, ওই জামাটা দেখতে সুন্দর লাগবে তো? কথা বলেন, সুন্দর লাগবে? ওটা পরে কমিউনিটি সেন্টারে দাওয়াত খেতে যাবেন না, না বাসা থেকে পরিবর্তন করে যাবেন? পরিবর্তন করে যাবেন। গুনাহ করার দ্বারা মানুষের কলবের মধ্যে এরকম একটা ময়লা সৃষ্টি হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়, কালো একটা দাগ পড়ে যায়। মানুষ যখন গুনাহ থেকে তওবা না করে, ওই দাগটা আস্তে আস্তে ক্যান্সারের মতো বাড়তে থাকে। এই কলবের মধ্যে এই কালো দাগটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। এক পর্যায়ে ক্যান্সার যেমন পুরো শরীরের মধ্যে ছড়িয়ে গেলে শরীরটাকে অকেজো করে দেয়, এই গুনাহ আস্তে আস্তে বাড়তে বাড়তে গুনাহ করতে করতে গুনাহ না ছাড়ার অভ্যাস বান্দাকে আস্তে আস্তে এমন অবস্থায় নিয়ে যায়, ক্যান্সার যেমন পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়, গুনাহ করতে করতে তার ঈমানটাও তেমন অকেজো হয়ে যায়। পুরা শরীরের মধ্যে ক্যান্সার ছড়িয়ে গেলে যেমন শরীর অকেজো হয়ে যায়, ঈমানটাও তেমনি ভাবে গুনাহের মাধ্যমে অকেজো হয়ে যায়। আর যদি গুনাহ থেকে তওবা করা হয়, তাহলে এই শরীর থেকে, ঈমান থেকে, এই বডি থেকে রোগ যেমনি ভাবে ওষুধের মাধ্যমে নির্মূল হয়, রোগ নিরাময় হয়, তেমনি ভাবে তওবা করার মাধ্যমে গুনাহগুলো দূরে সরে গিয়ে ওই বান্দার ঈমানটা তেমনি নিরাময় হয়ে ঈমানটা আবার আগের মতো রিফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন। আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দারে, তোমরা যখন গুনাহ করো, গুনাহ করার দ্বারা তোমাদের অন্তরের মধ্যে ময়লা সৃষ্টি হয়ে যায়, গুনাহ করার দ্বারা তোমাদের অন্তরটা নোংরা হয়ে যায়। গুনাহ করতে করতে কেমন যেন তোমাদের অন্তরটা প্রায় মৃত্যুবরণ করে, তোমাদের অন্তরটা মারা যায়, তোমরা সে বিষয় সম্পর্কে টেরও পাও না। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ঈমানটাকে ঝালাই করে, ঈমানটাকে বাছাই করে, ঈমানটাকে পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে, আমলগুলোকে একেবারে সুন্দরভাবে পালন করে আল্লাহ তাআলার দ্বীনের উপরে অবিচল অটল থেকে নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলার বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে হবে। আল্লাহ তাআলার বিধান যদি আপনি মানতে পারেন, আল্লাহর দ্বীনের উপরে যদি ইস্তেকামতের সাথে টিকে থাকতে পারেন, মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। তিনটা সমাধান আপনাদের সামনে দিব। এক নাম্বার সমাধান হলো, সব সময় মৃত্যুর কথা চিন্তা করবেন। চিন্তা করবেন, এই দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকতে পারবো না, একদিন এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। চিন্তা করবেন, একেবারে ছোট্ট সময়ের কথা চিন্তা করবেন। মায়ের গর্ভে থেকে একেবারে দুগ্ধপোষ্য শিশু অবস্থায় দুনিয়া এসেছিলেন। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করতে করতে প্রথম কথা বলা শিখলেন, প্রথম হাঁটা শিখলেন, চলা শিখলেন। নিজের বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটা শিখেছেন। সময়ের পরিক্রমায়, কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে আস্তে আস্তে কিশোর বয়সে উপনীত হলেন। ওই কিশোর বয়স থেকে আস্তে আস্তে টাকরা যুবকে পরিণত হলেন। ওই যুবক অবস্থা থেকে আস্তে আস্তে মধ্যবয়স্ক সময়ে চলে এসেছেন। আয়নার সামনে দাঁড়ায় দেখেন আপনার মাথার চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো শুভ্র হয়ে গিয়েছে, মুখের মধ্যে, চোয়ালের মধ্যে দাঁতগুলো একেবারে নরম হয়ে গিয়েছে, কয়েকটা দাঁতও পড়ে গিয়েছে। আয়নার সামনে যখন দাঁড়ান দেখবেন কি সুন্দর একেবারে টাকরা যুবক একটা মানুষ ছিলাম। সময়ের পরিক্রমায় হাতের চামড়াগুলো আস্তে আস্তে ভাঁজ পরে একেবারে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গিয়েছি। এই সাদা চামড়াগুলো, এই সাদা দাড়িগুলো, এই ঝুলে যাওয়া চামড়াগুলো, এই যে সাদা দাড়ি, সাদা চুল, এটা সাধারণ কোনো বিষয় নয়, বরং আস্তে আস্তে আমি কবরের পথে যাত্রী হচ্ছি। এই দাড়িগুলো, এই চুলগুলো, এই চামড়াগুলো আমাকে ডাকে আর বলে, বৃদ্ধ তোর কবরে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। এজন্য একজন ইমানদারের প্রথম দায়িত্ব হলো কবরের জিন্দেগির কথা চিন্তা করা। কবরের জগতে যে যেতে হবে এই বিষয় সম্পর্কে নিজের অন্তরের মধ্যে ধারণা একেবারে পাকাপোক্ত করা, বদ্ধমূল ধারণা রাখা। কবরের জিন্দেগিতে একদিন আমাকে আপনাকে যেতে হবে, যেই কবরের মধ্যে কোনো বাতিও নাই, কোনো সাথীও নাই, আড্ডা দেওয়ার মতো কোনো মানুষ নাই,
যে কবরের মধ্যে তোমার বিবি যাবে না, তোমার ছেলে যাবে না, তোমার মেয়ে যাবে না, তোমার স্ত্রী যাবে না, মা যাবে না, বাবা যাবে না, ওই অন্ধকার কবরের মধ্যে একা একা শুয়ে থাকতে হবে, যে কবরের মধ্যে কোনো সঙ্গী সাথী তোমার পাশে থাকবে না। কবরের কথা চিন্তা হলে একজন মুমিনের অন্তরের মধ্যে ঈমানটা মজবুত হয়। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সময়ে একজন বুজুর্গ ছিলেন, হযরতে দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি। ওনার জীবন থেকে চমৎকার কিছু উদাহরণ পাওয়া যায়। মাঝে মধ্যে হযরতে দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার করতেন আর বেহুশ হয়ে যেতেন। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। কেমন বুজুর্গ মানুষ ছিলেন, কেমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি যে বাসাটার মধ্যে থাকতেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত ওই বাসার মধ্যে ছিলেন। এত বেশি আমল করতেন, ওই আমলের কারণে নিজে জীবনে কোনোদিন বিবাহ শাদী পর্যন্ত করতে পারেন নাই। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কেন বিবাহ শাদী করেন না, উনি বলতেন আমার কাছে সময় কোথায়, এই দুনিয়ার সামান্য হায়াত পেয়ে আমার কাছে মনে হয় এই হায়াতটা আমল করার জন্যই যথেষ্ট নয়, তার উপরে আমি বিবাহ শাদী করে সেখানে যদি সময় ব্যয় করি, আমার কাছে মনে হয় আমি যেন আমার রবের হুকুম অমান্য করে আমার দুনিয়ার প্রতি লোভ লালসায় পড়ে গিয়েছি। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি যে বাসার মধ্যে থাকতেন, ওই বাসাটার ছাদ একেবারে পুরান হয়ে বাসার ছাদের এক অংশ ভেঙে নিচের মধ্যে পড়ে গিয়েছে। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি বাসাটা আর মেরামত করেন নাই। উনি বাসার আরেক পাশ, যেই পাশটা ভালো ছিল, ওই অংশের মধ্যে থাকা শুরু করলেন। কয়েক বছর পরে ওই বাসার ওই ছাদটাও আবার ভেঙে পড়ে গেল। ঘর পুরাটা যখন ভেঙে পড়ে গিয়েছে, উনি একেবারে চৌকাঠের কোনায় এসে দরজার কোনায় এক কোনায় বসে বসে ইবাদত করতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি এমন মানুষ কেন, নিজের ঘরটা তো অন্তত মেরামত করবেন, নিজে থাকার জন্য একটু আরাম আয়েশের জন্য থাকার ঘরটা মেরামত করবেন, এটা তো খারাপ কোনো কিছু নয়। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়া বলেন আমার কাছে মনে হয় এই ঘর মেরামত করে কি হবে, যে ঘরে আমার চিরদিনের জন্য যেতে হবে, ওই ঘর মেরামতের কাজ আমি দাউদ প্রতিদিন করে যাই। সুবহানাল্লাহ বলে। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে উনি চিৎকার করতেন আর বেহুশ হয়ে যেতেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কেন চিৎকার করেন আর কেন বেহুশ হয়ে যান, উনি তখন জবাব দিয়া বলে আমি যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসি, যখন কবরের ফিকির নিয়ে আমি আল্লাহর দরবারে মুরাকাবায় বসি, আমি দেখতে পাই কবরের মধ্যে একজন মানুষ শুয়ে আছে। ওই মানুষটার জায়গায় আমি নিজেকে কল্পনা করি, ওই মানুষের জায়গায় আমি নিজের কথা ভাবি। আমি মনে করি ওই জায়গায় আমি দাউদ শুয়ে আছি, ওই জায়গার মধ্যে আমি যখন শুয়ে থাকি, আমি ডান দিকে কাত হয়ে যখন শুয়ে থাকি, আমি দেখতে পাই কবরের আযাবের ফেরেশতাগুলো ঝাঁকে ঝাঁকে হাজার হাজার ফেরেশতা কবরে আমাকে আযাব দেওয়ার জন্য হাতে ধারালো অস্ত্র নিয়ে আমি দাউদের দিকে আগায় আসতেছি। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন এই দৃশ্যগুলো আমি দেখতে পাই, এক একজনের এত ভয়াবহ চেহারা আমি যখন দেখতে পাই, আমি দাউদ আমার নিজের সেন্সটা ঠিক রাখতে পারি না, নিজের এই ভারসাম্য আমি ঠিক রাখতে পারি না, নিজের হিতাহিত জ্ঞান আমি ঠিক রাখতে পারি না, নিজের চরিত্রটা আমি ঠিক রাখতে পারি না। আমি যে সুস্থভাবে দাঁড়িয়ে থাকবো ওই সুযোগ আর আমার হয় না। কবরের আযাবের ভয়ের কথা চিন্তা করে আমি দাউদ কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে যাই। হযরত দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহি কেমন মানুষ ছিলেন আরেকটা উদাহরণ দিই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম, মাযহাবের ইমামদের মধ্যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির নাম অনেক উপরে থাকবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হযরত দাউদ তাইর ব্যাপারে জানতেন। উনি জানতেন যে খুবই সাধারণ জীবন যাপন করেন, বাদশার সাথে কথা বলে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বাদশাকে ইমাম দাউদ তাই রাহমাতুল্লাহি আলাইহির নিকট নিয়ে গেলেন। উদ্দেশ্য হলো বাদশা যেন ইমাম দাউদ তাইকে কিছু সামান্য উপঢৌকন দেন। বাদশা নিজেও একজন দিনদার মানুষ ছিলেন, উনিও চিন্তা করলেন এত বড় আল্লাহওয়ালাকে যদি সামান্য কিছু হাদিয়া আমি দিতে পারি,
এই হাদিয়া দিয়ে উনি কিছুদিন চলতে পারবেন, ভালো মন্দ কিছু খেতে পারবেন। হযরত দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি যখন জানলেন ইমাম আবু ইউসুফ এবং বাদশা একসাথে এসেছে, উনি উনার খাদেমকে বলে দিলেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে আসতে দিবা, কিন্তু বাদশাকে আমার সামনে আসতে দিবে না। বাদশা দিনদার মানুষ, দিনদার কোনো মানুষ আমার সামনে যেন না আসে। বাদশা ক্ষমতার লোভে পড়ে দিন দুনিয়া সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে, সে দিন থেকে গাফেল হয়ে গিয়েছে, দুনিয়াদার হয়ে গিয়েছে। ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত অনুযায়ী বাদশাকে ওনার সামনে আসতে দেওয়া হয় না। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ যাবত ওনাকে প্রচন্ডভাবে বিনয়ের সাথে রিকোয়েস্ট করলেন। অনেকক্ষণ ওনার সাথে কাকুতি মিনতি করার পরে ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে ওনার কাছে আসতে দিলেন। বাদশা এসে ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহির কাছে পায়ের কাছে চুপচাপ একেবারে নীরবে নিবৃত্তিতে বসে আছে। বাদশা কোনো কথা বলেন না। ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মুতাআলা এবং হাদিস অন্বেষণের কাজে ব্যস্ত। ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহির কাছে দীর্ঘ সময় বসে থাকার পরে বাদশা এবার চিন্তা করলেন যাওয়ার সময় হয়ে গিয়েছে। অনেকক্ষণ বসে থাকার পরে বাদশা এবার চিন্তা করলেন এবার তাহলে যাওয়া যাক। উঠার সময় ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহির সাথে মুসাফা করার জন্য দুইটা হাত বাড়ালেন, অনেক বিনয়ের সাথে বললেন, ও বুজুর্গ আল্লাহর ওলি, আমি তো এসেছিলাম আপনার সাথে মোলাকাত করার জন্য, আপনাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য। সামান্য আমার পক্ষ থেকে একটা দিনার আপনি গ্রহণ করেন, একটা টাকা আপনি গ্রহণ করেন। এই হাদিয়া গ্রহণ করে সামান্য কয়টা দিন আপনি একটু ভালো মন্দ বাজার করে খান। ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার যে মোহর রয়েছে, আপনার যে দিনার রয়েছে, আপনার বড়কন রয়েছে, এটা আপনি আপনার সাথে করে নিয়ে যান। আমি আমার এই জায়গা, এই বাড়ি, এই ভিটা সব কিছু বিক্রি করে দিয়েছি। ওখান থেকে যে টাকা পেয়েছি ওই টাকা আমার কাছে এসেছে। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ওই টাকা থেকে আমি আস্তে আস্তে খরচ করব। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, ও আল্লাহর ওলি, যখন এই টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন? তখন আপনি চলার মতো কি উপঢৌকন আপনার কাছে, কি ব্যবস্থা আপনার কাছে আছে? ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বললেন, যেদিন আমার কাছে এই টাকাগুলো শেষ হয়ে যাবে আমি দাউদ সেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে যাব। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার কাছে কত অর্থ আছে? ওনার খাদেম ইশারা দিয়ে দেখিয়ে দিল ওনার কাছে মাত্র 10 দিনার আছে, যেটা দিয়ে মোটামুটি 10 থেকে 15 দিন সময় অতিবাহিত হবে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এবং বাদশা সেখান থেকে প্রস্থান করলেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওনার দর্শ দিচ্ছেন, হাদিসের দর্শ দিচ্ছেন। এলিম কাজে ব্যস্ত। ওই জায়গায় অনেক ছাত্ররা বসে আছে, তারা হাদিসের দর্শে ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহির কথা উনি একবার বলে ফেললেন। ওনার জীবনী নিয়ে আলোচনা করার সময় উনি বললেন, আমার কাছে মনে হচ্ছে আজকে ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবেন। তখন ছাত্ররা সবাই প্রশ্ন করে বসলো। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তখন ছাত্রদের প্রশ্ন শুনে বললেন, তোমরা কিভাবে আমাকে বললে? আমি যে ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহির কথা জানলাম, তোমরা কিভাবে আমার কাছে প্রশ্ন করলে? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তখন জবাব দেয়া বলে, ছাত্ররা প্রশ্ন করলো, আপনি কিভাবে জানেন উনি আজকে দুনিয়া থেকে বিদায় নেবেন? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, আমি যখন ওনার সাথে সর্বশেষ দেখা করেছিলাম, ওনার কাছে যে দিনার ছিল ওটা দিয়ে 10-15 দিনের বেশি উনি জীবনযাপন করতে পারতেন না। 10-15 দিনের বেশি উনি ওনার দিন পরিবহন করতে পারতেন না, পরিচালনা করতে পারতেন না। আজকে 15 দিন অতিক্রম হয়ে গিয়েছে। আমি জানি ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি একজন মুস্তাজাবুদ দাওয়া মানুষ, যা দোয়া করেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকে 15 দিন পর ওনার যেই উপঢৌকন ছিল, টাকা পয়সা ছিল, সব শেষ হয়ে গিয়েছে। আমার ধারণা আজকে ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। ছাত্ররা সবাই দর্শ শেষ করে ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহির বাসায় যাওয়ার পর দেখতে পেলেন আল্লাহর ওলি ঠিকই বুজুর্গ মানুষ বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, উনি হলেন এমন একজন আল্লাহর গোলাম
এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, যিনি দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। উনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ দুনিয়ার কোনো সম্পদ যেন আমার গ্রহণ করতে না হয়। আয় আল্লাহ, যেই সম্পদ আপনি আমাকে দিয়েছেন এটা আমি দুনিয়ার মধ্যে শেষ করে গেলাম, আর আপনার গোলামি করে গেলাম, আপনার দিনের উপরে অবিচল অটল থেকে গেলাম। আয় আল্লাহ, আপনি আমার এই কুরবানি কবুল করে আপনার গোলামদের কাতারে আমাকে শামিল করে নেন। এমন ভাবে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেছেন। যেই দিন ওনার যত সম্বল ছিল, যত টাকা পয়সা ছিল, অর্থ সম্পদ ছিল, যেদিন বাড়ি বিক্রি করার টাকাগুলো, উপঢৌকনগুলো যখন শেষ, যে মুদ্রাগুলো যেই দিন শেষ হয়ে গিয়েছে, ওনার আর একটা টাকাও খরচ করতে হয় নাই, একটা বেলা আর ওনার খাবার খেতে হয় নাই, একদিনের জন্য ওনার রিজিক তালাশ করতে হয় নাই। ওই দিন আল্লাহ তাআলা ওনাকে নিজের দরবারে ডেকে ইমাম দাউদ তাই রহমাতুল্লাহ আলাইকে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানায় দিয়েছে। এই ঘটনা থেকে আমার আপনার উপরে শিক্ষা হলো যে আল্লাহর মাকবুল বান্দাতে যদি পরিণত হওয়া যায়, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা চাইবেন, যখন চাইবেন, যেই সময় চাইবেন, আল্লাহর মাকবুল বান্দায় পরিণত হতে যদি পারেন, চাওয়া মাত্রই যিনি কবুল করে নেবেন তিনি কে? কবুল করে নেবেন আল্লাহ। এমন মাকবুল বান্দায় পরিণত হতে হবে যিনি কবরের চিন্তা করতেন, দুনিয়া বিমুখ ছিলেন এবং আল্লাহ তাআলার কাছে সব সময় কামনা করতেন। তিনটা আমল: কবরের ফিকির করা, দুনিয়ার লোভ ছেড়ে দেওয়া এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। তিনটা আমল পারবেন তো করতে? ইনশাআল্লাহ পারবেন তো? এক নম্বরে কবরের ফিকির করবেন। কি করবেন? কবরের চিন্তা করবেন, গুনাহ কমে যাবে। এরপরে আল্লাহর কাছে চাইবেন, গুনাহ কমে যাবে। এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পরে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করুন। সকলে বলে আমিন। পাক্কা ইমানদার হয়ে যেন আমি আপনি ওই কবরের জিন্দেগিতে যেতে পারি, সে তৌফিক যেন আল্লাহ নসিব করেন। সকলে বলি আমিন। এই দুনিয়ার হায়াতটা অনেক সংক্ষিপ্ত। এই সময় একেবারে দেখবেন চলে যাচ্ছে, কেমনে কেমনে সপ্তাহগুলো চলে যাচ্ছে, কেমনে কেমনে মাসগুলো চলে যাচ্ছে, কেমনে কেমনে বছরগুলো চলে যাচ্ছে, কেমনে কেমনে দুনিয়ার সামান্য সময় চলে যাচ্ছে, আমি আপনি টেরও পাচ্ছি না। মনে হলো সেই দিন একেবারে ছোট্ট মানুষ ছিলাম, আজকে আমার এই অবস্থায় চলে আসলাম, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, বৃদ্ধ হয়ে গেলাম। যেখানে আমি অবিবাহিত একটা টকবকে যুবক কিশোর ছিলাম, সেখান থেকে আমি বিয়ে করলাম, সন্তান হলো, নাতিপুতি হলো, তারাও বিয়ে শাদী করলো। দেখতে পেলাম সময়ের পরিক্রমায় চক্ষু বন্ধ করলেই শৈশবের সেই স্মৃতিগুলো ভেসে ওঠে। চক্ষু বন্ধ করার সাথে সাথে শৈশবের ওই সুন্দর মুহূর্তের কথা ভাবতে পারি। চক্ষুটা খোলার সাথে সাথে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, আইসিইউতে আছি, তারপরে বার্ন ইউনিট, বিভিন্ন জায়গায় হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার চলার মতো ক্ষমতা নাই, বসার মতো ক্ষমতা নাই, একজনের সাহায্য ছাড়া আমি বাথরুমেও যেতে পারি না, খাবারও খেতে পারি না। এই সময়টা আমার চলে এসেছে। মুহূর্তের মধ্যে জীবনের আয়ুটা শেষ হয়ে যাবে, কোন দিন যেন কবরে যেতে হয় আমি আপনি বলতে পারি না। তাই আসুন নিজের ইমানটাকে আমরা ঠিক করি, ইমানটাকে মজবুত করি, আল্লাহর জন্য নিজের জীবনটাকে কোরবান করি। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন। সকলে বলি আমিন। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين يا أكرم الأكرمين. আয় আল্লাহ মেহেরবান খুদা, বাদ এশার পর থেকে, এশারের নামাজের পর থেকে
আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার ঘরে বসে আপনার কালামে হাকিম থেকে কিছু আলোচনা করেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই আলোচনা, আমাদের এই শোনা, আমাদের এই বসা, আমাদের এই মুজাহিদার চেষ্টাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, জানি না কোন দিন যেন হায়াত শেষ হয়ে যায়, কোন দিন যেন মালাকুল মউত চলে আসে, কোন দিন যেন এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের জন্য রওনা হতে হয়। আয় আল্লাহ, যেই দিন আপনি আমাদেরকে ডাক দিবেন তার পূর্বে মৃত্যুর সামানা গোছানোর মতো তৌফিক দিয়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন প্রত্যেককে আপনি শিফায়ে কামিলা আজিলায়ে দাইমা নসিব করে দেন। আল্লাহ, যারা পেরেশানিতে আছে প্রত্যেকের পেরেশানিগুলোকে আপনি দূর করে দেন। আল্লাহ, যারা বিপদগ্রস্ত আছে প্রত্যেকের বিপদ আপদ বালা মুসিবতগুলোকে আপনি দূর করে দেন। আল্লাহ, যাদের মা বাবা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, ওই মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। সর্বশেষ ফরিয়াদ, আল্লাহ, আমাদেরকে জীবনে একদিন হলেও আপনার খানায় কাবা জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার মতো তৌফিক আপনি দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.